ওপেন কাশি বাংলা। সন্ধ্যাবেলায় এখন যাচ্ছি আমি একটুখানি বাজারে। বড়ি আছে, শুধু বেগুন, তারপরে ওলকপি, মটরশুঁটি, মূলো। ফুচকি কি করে, ঘুমায়? গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, বেল আইকনটা প্রেস করে। সকালবেলায় মা এসছে। আমাদের এইখানটা না খুব রোদ আসে, এই সিঁড়িটার এখানটা এই 9টা-10টার দিকে অনেকটা রোদ আসে। তো এখানে বেশ রোদে বসতে বেশ মজা লাগে। তো মা এসে এখানে খাচ্ছে আর আমি মার সাথে একটু কথা বলছি, বক বক করছিলাম। আর হাতে নোংরার বালতি ছিল, সেটা ওই লাইনের ওইদিকে ফেলে আসলাম। ফেলে এসে তারপরে হচ্ছে গিয়ে শাড়িটা সেদিন পরে গেছিলাম কালী পুজো বাড়ি, ধুয়ে দিয়েছিলাম, না ধুইনি সরি, রোদে দিয়েছিলাম, তো রোদ থেকে নিয়ে এসেছি। আর তারপরে এখন ভাঁজ করে রাখছি। এটা আমার মার শাড়ি, আর মা তো সেই যত্নেতে রাখে শাড়ি ফাড়িগুলো। তো আমার গাছানো মার ঠিক পছন্দ হয় না, তো ভালোভাবে মার মতো করেই গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো মা ভিডিও দেখে বলবে খানি শাড়িটা আমার কি করেছিস। তো যাই হোক, মার মতো করেই সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখছি শাড়িটাকে। ধুইনি আর, এমনি এখন তো শীতকাল, বেশি ঘামি তো না। বাজার চলে এসছে বাড়ি, এই যে বাজারের লোক, ওই যে বাজার নিলাম। আজকাল বাজারে যাইনি, ভাল লাগে না রোজ রোজ বাজারে যেতে, বিরক্তকর লাগে। এই যে ভ্যানে করে এসছে, দাদা দিয়ে গেল কুমড়ো, 1 কিলো বেগুন, পুঁই বিচুলি, আর হচ্ছে গিয়ে টমেটো, এ কটাই রেখেছি। বেগুনগুলো ভালো, বেগুন 50 টাকা বেশি নিলে জানো দাদা তুমি? বেগুনের কিলো 50 টাকা এখন। কুমড়ো কত? 30 টাকা। সো ফ্রেন্ডস, দেখো ঘুগনি নিয়ে, মাছের ঝোল নিয়ে, আর এদিকে কি রে এটা, বেগুন পোড়া। আর আমি নিয়েছি উচ্ছে ভাজি, আর উচ্ছে ভাজিস, আর হচ্ছে গিয়ে বেগুন পোড়া। আর মাংসটা গরম হচ্ছে ফ্রিজে, গরম হচ্ছে ফ্রিজে, মাইক্রোওভেনে। এটা কেটে দিতে হবে, মাইক্রোওভেনে। ও আজকে মনা সকালবেলা ভোরবেলা হাট থেকে চা খেতে গেছিলাম, তাই মাংস দিয়েছে মনা, আমার মনা ডার্লিং, মাংস দিয়েছে, চিকেন। ওদের কালকে রান্না হয়েছিল, এই গরম হয়ে গেছে নিয়ে যা। শান আবার গরম করছে, পরীক্ষা দিয়ে এসে গরম করছে। তো এখন খেয়ে নেব। এখন কটা বাজে? 1:15। আর শান আজকে স্নান করলো না। ছি ছি ছি, বললাম স্নান করে, গিজারের জলে স্নান করবে, তাও এখন স্নান করলো। আরো তো শীত পড়ে রয়েছে, দেখিস হয়েছে গরম। তাহলে হচ্ছে গিয়ে চলো খেয়ে নি। আজকে তো বৃহস্পতিবার, তো লাড্ডু দিয়ে, ওই যে আজারউদ্দিন, না না, আর যে সোনাটা হীরাটা পেলো, দিয়ে গেছিল, ওইটার পর তো শানকে ভোগটা দিয়ে দেবো। আমি তো খাবো না, শান খেয়ে নেবে। গুড ইভিনিং এভরিওয়ান, চা খেয়েছি সন্ধ্যাবেলায়। আজকে তো বৃহস্পতিবার, সন্ধ্যাবেলায় এখন যাচ্ছি আমি একটুখানি বাজারে। বিশেষ কিছু দরকার আছে। আর শান্ত পড়ছে, কালকে শানের বাংলা এক্সাম আছে, তো ওকে পড়তে বসে আমি চললাম বাজারের দিকে। তো খুবই দরকার আছে, ওর জন্য যেতে হবে, নাহলে যেতাম না। ঠিক আছে, তো চলো বাজারে যদি ভিডিও করতে পারি করব, আর তা না হলে বাড়ি এসে কথা বলবো তোমাদের সাথে। বাজারে চলে এসেছি, আর আজকে যে 13 পার্বণে এসেছি, আমাদের এখানে মোটামুটি খারাপ না, রেস্টুরেন্টটা ভালোই। তো আজকে অনেক দিন পরে মন চাইলো যে একটু বাইরের খাবার খাওয়াই যেতে পারে, আর সব দিন তো হয় না, খাওয়া যায় না। তো আজকে ভাবলাম কি যে সেরকম একটা রান্না করিনি দুপুরবেলা, তো ভাবলাম আজকে একটু খাবার খাই। তো বাইরের কাউন্টারগুলো পুরোটাই ফাঁকা, আমি একাই বসে রয়েছি।
আর অর্ডার দিয়েছি, ওরা বানাচ্ছে, সব কিছু ওরা বানিয়ে দেবে। হ্যাঁ, দেখো বাইরের পুরোটাই ফাঁকা রয়েছে, ভিতরে যে রুমগুলো আছে মানে খাবার জায়গা আছে ওইখানটায় তোমার ভিড় আছে মনে হয়। ভিতরে তো যাইনি, আমি তো বাইরে থেকেই খাবার নিয়েছি। আর বিস্কুট নেব, বিস্কুট দোকানে চলে এসেছি। বাজারের ভেতরে ঢুকিনি আজকে, বাজারের ভেতরে আজকে হাটবার, তো আমাদের এখানে বৃহস্পতিবারে হাট বসে, তো হাটবারের জন্য আমি ভেতরটায় ঢুকিনি, বাইরে থেকেই বাজারটা করলাম। মানে বাজার বলতে শুধু এক প্যাকেট বিস্কুট নিলাম, বিস্কুট ফুরিয়ে গেছে তার জন্য। এই যে 13 পার্বণ, আমাদের এখানে ভালো এই রেস্টুরেন্টটা, খারাপ না। সব কিছু আনা হয়ে গেছে, প্যাকেটের মধ্যে রয়েছে সব কিছু। তো এখন তো খাবো না, এখন বেজে গেছে 7:30, এখন খাবো না। ফয়েল পেপারেই দিয়েছে, গরম থাকবে, না হলে মাইক্রোওভেনে গরম করে নেবো। বিস্কুট এনেছি, এটা এই বিস্কুটটা বেশ অনেকটাই আছে, অনেক কটাই আছে। তো এখন শানকে পড়াবো। চাটা তো খেয়েই গেছিলাম বাড়ির থেকে, আর জল পিপাসা লাগছে খুব। তো জলটা খেয়ে নিই, ড্রেসটা চেঞ্জ করে তবে শানকে পড়তে বসাবো। ফার্স্ট আগে স্টার্টার দিয়ে শুরু করলাম, শিক কাবাব। এই দেখো শিক কাবাবটা বেশ গন্ধেতে ভাল লাগছে, খেতে ভাল লাগবে মনে হয়। তো খেয়ে দেখি, এখন 6টা আছে, 6টা 180 টাকা নিয়েছে 6টা। তো আর আছে এটা কিসের চাটনি কে জানো, ঝোল ঝোল, মানে ধনে পাতার গন্ধ বেরোচ্ছে, পুদিনা পাতা তো গন্ধ পাচ্ছি না। ধনে পাতা এখন ফ্রি, অনেক কম দাম না, ওর জন্য ধনে পাতার চাটনি দিয়েছে। চলো এটা খেয়ে নিই আগে। বিছানায় পড়বে কীরকম শিক কাবাব? হ্যাঁ জোরে বল তো, গায়ে জোর নেই নাকি? এত খাওয়াচ্ছি, কোথায় যাচ্ছে সব? পায়খানার ট্যাঙ্কিতে? খাচ্ছে এখন, বাংলা পরীক্ষা কালকে, ভয়ানক পরীক্ষা কালকে শানের। আজকে জন্মদিন না, পার্টি না, এমনি সেলিব্রেশন করছি আমরা, মিছিমিছি সেলিব্রেশন। এটা হচ্ছে গিয়ে চিলি চিকেন, আর এটা হচ্ছে পনির বাটার মশলা ফটোতে, আর এটা হচ্ছে নান, বাটার নান। বাটার নান এতে দিয়েছি, সব কিছুই এখন ঠান্ডা হয়ে গেছে। কটা বাজে জানো? এখন বাজে 10:30, সব ঠান্ডা জল হয়ে গেছে। বাটার নানগুলো ভালোই বড় সাইজ রে, খাওয়া যাবে সব? অবশ্যই। গরম করতে হবে তো। কটা? হ্যাঁ 4টে। 4টে, ঠিক আছে না? রাত্রে ডিনার। আজকে ডিনারটা বেশ জমে যাবে, ফটো তুলে নেন, ডিনারটা ভালো জমে যাবে। চলো খেয়ে নিই এখন। হঠাৎ মন চাইলো যে আজকে বাইরের খাবার খাওয়াই যেতে পারে, তার জন্য নিয়ে আসলাম এই সমস্ত জিনিসপত্র। ঠিক আছে, বাইরের রেস্টুরেন্টে আমাদের এখানে 13 পার্বণ আছে, সেখান থেকে এই জিনিসগুলো নিয়ে আসলাম। তো একদিন খাওয়া যেতেই পারে বাইরের খাবার, তাই না? খুব একটা তো খাওয়া হয় না। তো চলো, ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন ডিনারটা কমপ্লিট করি। আজকের রাতের ডিনারটা হেভি ফাটাফাটি, মারাত্মক ডিনার। তো হচ্ছে জম্পেশ করে খাবো এখন। তো শীতের মধ্যে এরকম বাইরের খাবার ভালোই লাগে, তাই না? ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে ঠান্ডাকালে বেশি ভ্যারাইটিস খাওয়া যায় আর হজম হয়ে যায়। আর গরমকালে তো খাওয়া যায় না, গরমের জন্য উসফিস উসফিস করতে হয়। তো এখন শান অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি নিয়ে বসে ভিডিও করছি। ভালো হয়েছে? আচ্ছা, আর পরিমাণে অনেকটাই দিয়েছে। হ্যাঁ, দুজন তিনজন খেয়ে নিতে পারবে, তাই না? তো অনেকটাই পরিমাণে দিয়েছে, বেশ ভালোই হয়েছে।
বুঝলে ব্যাপারটা। খাওয়া দাওয়া তো করা হয়ে গেছে কমপ্লিট। এবারে হচ্ছে গিয়ে স্নান পড়তে চলে গেছে, আমি এডিট করতে বসেছি। আর আজকে মুখে টুকে কিচ্ছু দেবো না, জলে প্রচণ্ড ঠান্ডা, মানে ট্যাঙ্কির জল তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। মুখে দিলে মানে হাত দিলে হাত হাত কেটে যাবে এরকম। এখন এরকম ঠান্ডা, তাহলে জানুয়ারি মাসে কি হবে? আর ঠান্ডা দিনে ঠান্ডা পড়াটাই স্বাভাবিক, তাই না? তো চলো, রাতের ডিনারটা কমপ্লিট হয়ে গেল। ও আর কি কি এনেছিলাম বলে দিই। বাটার নান এনেছি, চিলি চিকেন, আর শান বলল ও তো চিলি চিকেন খাবে না, বললো ও বললো কি মা তুমি ইসে নিয়ে আসো, তোমার বাটার পনির মশলা। তা ওটা নিয়ে এসেছি, আর শিক কাবাব নিয়ে এসেছি। এই এই আনা হয়েছে। তো ওগুলো খেলাম, বেশ ভালোই লাগলো। তো এখন হচ্ছে গিয়ে এডিট করে শুতে চলে যাবো। তো চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো এখনের মতো রাখছি। ওকে, বাই অ্যান্ড গুড নাইট, টাটা।